হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং আইডিও 2024-এর নোটিফিকেশনকে লক্ষ্য করে স্ট্যাটিক জিকে এবং জিএস এর প্র্যাকটিস শুরু করেছি। টোটাল 10টা প্র্যাকটিস সেট হবে। একটা প্র্যাকটিস সেট আমরা গত সপ্তাহে করেছি এবং এই সপ্তাহে দুটো প্র্যাকটিস সেট আমরা করব এবং প্রত্যেকটি প্র্যাকটিস সেটে 25টি করে একদম পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্ভাব্য প্রশ্নোত্তর রাখা হচ্ছে, সাথে কিছু এক্সট্রা নোটস। তো এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং মিসলেনিয়াস এবং আইডিও অর্থাৎ পিএসসির পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি আজকের ক্লাসে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রমিনেন্ট বেঙ্গলি নোভেলস ওয়াজ রিটেন বাই আশাপূর্ণা দেবী? নিচের কোন বিখ্যাত বাংলা উপন্যাসটি আশাপূর্ণা দেবীর লেখা? এই ধরনের প্রশ্ন বিশেষ করে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষাতে এসে থাকে। বিভিন্ন বাংলার লিটারেচার, সাহিত্য, নৃত্য, কলা বা আর্ট এই সম্পর্কিত প্রশ্ন উত্তর বেশি এসে থাকে মিসলেনিয়াসে। তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্রমিনেন্ট বেঙ্গলি নোভেলস ওয়াজ রিটেন বাই আশাপূর্ণা দেবী? আশাপূর্ণা দেবীর লেখা নিচের কোন বিখ্যাত উপন্যাসটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রথম প্রতিশ্রুতি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা আরো উপন্যাস দেখে নেব। আরণ্যক, আরণ্যক উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, হাজার চুরাশির মা, এটি লিখেছেন মহেশ্বতা দেবী। তারপর দেখো, গোরা, বিখ্যাত এই গোরা উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, তিথিডোর, এটি লিখেছেন বুদ্ধদেব বসু। এবং পথের পাঁচালী, এটিও লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দ্য সুলতান আজলান শাহ কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো। তো সুলতান আজলান শাহ কাপ সম্পর্কিত রয়েছে অপশন সি, ফিল্ড হকি খেলার সাথে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ কাপ কোন কোন খেলার সাথে সম্পর্কিত দেখে নেব। আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে। থমাস কাপ, এটি হচ্ছে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে এবং এটা পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সিমিলারলি দেখো, উবার কাপ, এটিও ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে, কিন্তু এটা মহিলাদের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপর দেখো, রঞ্জি ট্রফি, এটি ক্রিকেটের সাথে সম্পর্কিত এবং সন্তোষ ট্রফি, এটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্টারস্টেট কাউন্সিল? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে? একদম বাছাই করা প্রশ্ন উত্তর পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 263, 263 নম্বর আর্টিকেলে এটি বলা হয়েছে। দেখো, অন্যান্য আর্টিকেলগুলো একটু দেখে নেবো। আর্টিকেল 280, যেটা অপশন এ তে রয়েছে, সেটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত। তারপর দেখো, আর্টিকেল 324, নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত অর্থাৎ ইলেকশন কমিশন। আর্টিকেল 352, এটি জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সির সাথে সম্পর্কিত। আর্টিকেল 148, এটি ক্যাগ অর্থাৎ সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাথে সম্পর্কিত। এবং আর্টিকেল 315 অর্থাৎ 315, এটা ইউপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্য ক্রিটিক্যালি অ্যাক্লেমড বেঙ্গলি মুভি ভুবন সোম, যেটা 1969 সালে তৈরি হয়েছিল? বিখ্যাত বাংলা সিনেমা ভুবন সোমের পরিচালক কে ছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। এই ধরনের সিনেমার পরিচালক, সিনেমার রাইটার বা উপন্যাসের রাইটার, এই ধরনের প্রশ্ন কিন্তু মিসলেনিয়াসে আসবেই আসবে। তো ভুবন সোম এই সিনেমাটির পরিচালক ছিলেন অপশন এ, মৃণাল সেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ সিনেমার আমরা
পরিচালকের নাম দেখে নেব। মেঘে ঢাকা তারা, এই সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক। পথের পাঁচালী, পথের পাঁচালীর সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়। আকালের সন্ধানে, এটি পরিচালক মৃণাল সেন। তারপর দেখো কাবুলিওয়ালা, এই সিনেমাটির পরিচালক তপন সিনহা। এবং হীরক রাজার দেশে, এটারও পরিচালক সত্যজিৎ রায়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো, নিক্টোফোবিয়া ইজ দ্য এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ হুইচ অফ দ্য ফলোইং? নিক্টোফোবিয়া হলো নিচের কোনটির প্রতি চরম এবং অযৌক্তিক একটি ভয়? নিচের কোনটি থেকে ভয়কে আমরা বিজ্ঞানের ভাষায় নিক্টোফোবিয়া বলে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডার্কনেস বা অন্ধকার থেকে ভয়কে। দেখো, অ্যাক্রোফোবিয়া হচ্ছে উচ্চতার ভয়, ফিয়ার অফ হাইটস। তারপর দেখো হাইড্রোফোবিয়া, জলের ভয়। তারপর দেখো ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে আবদ্ধ স্থানের ভয়, অর্থাৎ ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। তারপর দেখো অ্যাগোরাফোবিয়া, এটা হচ্ছে খোলা বা ভিড় জায়গার ভয়। আর জেনোফোবিয়া, এটা হচ্ছে অপরিচিত বা বিদেশিদের প্রতি ভয়। বিভিন্ন ধরনের ভয় রয়েছে এবং সেইগুলোকে বিজ্ঞানের ভাষায় বিভিন্ন নামকরণ করা হয়েছে, এবং এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে, এবং এই একটা ব্যাচের মাধ্যমে তোমরা আপকামিং 6টা পরীক্ষার প্রস্তুতি একত্রে পেয়ে যাবে। পিএসসি আইডিও, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ফায়ার অপারেটর এবং আপকামিং পঞ্চায়েত পরীক্ষা। এখানে তোমরা একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি পাবে, যেখানে 150+ ফুল মক টেস্ট, 10,000 উপর জিকে প্রশ্নোত্তর, পিডিএফ, ডেসক্রিপটিভ জিকে, ম্যাথ, ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংলিশ সমস্ত কিছু পেয়ে যাবে, এবং 3 বছরের ভ্যালিডিটি রয়েছে এই কম্বাইন্ড ব্যাচ কোর্সের। তো আমাদের সাথে যোগাযোগ করো এই ব্যাচ কোর্সে যুক্ত হতে গেলে 9333111815 এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে। এছাড়া আমাদের যে ভিশন ডাব্লিউবিসি এর অ্যাপ রয়েছে, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেখান থেকেও তোমরা এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো। কোন রকম সমস্যা হলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। হুইচ দিল্লি সুলতানেট ইন্ট্রোডিউসড টোকেন কয়েন অর টোকেন কারেন্সি ইন দ্য হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া? মধ্যযুগের ভারতের ইতিহাসে কোন দিল্লি সুলতান প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি, তামা এবং ব্রোঞ্জের মুদ্রা ছিল এই টোকেন কারেন্সি, প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক এই টোকেন কারেন্সি প্রচলন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খিলজি কি প্রচলন করেছিলেন? সরি, দাগ এবং হুলিয়া প্রথা। ওকে, ইলতুৎমিশ, 40 চক্র এবং ইকতা প্রথা, এগুলো প্রচলন করেছিলেন। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। হুইচ ওর ইজ প্রাইমারিলি ইউজড ফর এক্সট্রাকশন অফ ইউরেনিয়াম? ইউরেনিয়াম নিষ্কাশনের জন্য মূলত কোন আকরিক ব্যবহার করা হয়? অর্থাৎ ইউরেনিয়ামের আকরিক নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, পিচ ব্লেন্ড। দেখো কিছু গুরুত্বপূর্ণ আকরিক দেখে নেবো। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। হেমাটাইট, এটা হচ্ছে লোহার আকরিক। গ্যালেনা, এটা হচ্ছে সিসার বা লেডের আকরিক। সিন্নাবার, এটি হচ্ছে পারদের বা মার্কিউরির আকরিক। এবং মোনাজাইট, এটা হচ্ছে থোরিয়ামের আকরিক। মোনাজাইট এক ধরনের স্যান্ড পাওয়া যায়, মোনাজাইট স্যান্ড বা বালি। এটি কোথায় পাওয়া যায়? কেরালা, মালাবার উপকূল।
পরীক্ষায় প্রশ্ন আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ হাইকোর্ট ইন ইন্ডিয়া? ভারতের কোন হাইকোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন? প্রশ্নটা ভালো করে দেখবে। ভারতের যে কোনো হাইকোর্টের, মানে ভারতের সমস্ত হাইকোর্টের মধ্যে প্রথম মহিলা বিচারক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আন্না চন্ডী। কিছু তথ্য দেখবো। দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক তিনি হচ্ছেন কি? ফাতিমা বিবি। আর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিকে, তিনি হচ্ছেন লীলা সেঠ, হিমাচল প্রদেশ থেকে। তো এই তিনটে একটু ক্লিয়ার করে নাও। যদি বলা হয় গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি, তখন হবে আন্না চন্ডী। যখন বলা হবে হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি, তখন হবে লীলা সেঠ। আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক তিনি হচ্ছেন ফতেমা বিবি। এবং সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত কোনো প্রধান মহিলা বিচারক হননি, তবে ইন ফিউচার হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, প্রথম মহিলা রাজ্যপাল তিনি হচ্ছেন সরোজিনী নাইডু, উত্তরপ্রদেশের। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, উত্তরপ্রদেশের। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। 9 নম্বর প্রশ্ন দেখো, মোসাদ ইজ দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি অফ হুইচ কান্ট্রি? মোসাদ কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা? প্রায়শই নিউজে এটি হাইলাইট থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইসরায়েলের। দেখো, সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রের, MI6 যুক্তরাজ্য অর্থাৎ ইউকের, র ভারতের, KGB বা FSB রাশিয়ার, এবং ISI ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তানের। এগুলো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স সংস্থা। 10 নম্বর প্রশ্ন, কেইবুল লামজাও, the only floating national park in the world, is located in which Indian state? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুরে অবস্থিত রয়েছে। মণিপুরের কোন হ্রদ? লোকটাক হ্রদের উপর। ঠিক আছে, এই কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। দেখো, কাজিরাঙ্গা এই ন্যাশনাল পার্ক আসাম অবস্থিত রয়েছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গির অরণ্য গুজরাটে অবস্থিত রয়েছে, এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত হয়। হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত এবং ভারতের একটা বৃহত্তম জাতীয় উদ্যান। এবং বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত রয়েছে, বাঘ সংরক্ষণ কেন্দ্র। 11 নম্বর প্রশ্ন দেখো, হু স্টার্টেড দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট এগেইনস্ট কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতের জাতপাত এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে আত্মমর্যাদা আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট কে শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ইভি রামস্বামী নাইয়ার, যাকে আমরা পেরিয়ার নামেও জেনে থাকি। 12 নম্বর প্রশ্ন, হুইচ ফেমাস ইন্ডিয়ান স্পোর্টস পার্সন ইজ নোন বাই নিকনেম পকেট ডায়নামো? কোন ভারতীয় বিখ্যাত খেলোয়াড় পকেট ডায়নামো নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, KD যাদব। এবং KD যাদব কেন বিখ্যাত? তিনি হচ্ছেন প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল জয়ী। ঠিক আছে, সরি, কত সালে? 1900
52-তে পেয়েছিলেন, ব্রোঞ্জ পেয়েছিলেন। দেখো কিছু আমরা ডাক নাম দেখে নেবো। পায়েলি এক্সপ্রেস বলা হয় থাকে পিটি উষাকে, উড়ন্ত শিখ বলা হয় থাকে মিল্কা সিংকে, ধিং এক্সপ্রেস বলা হয় থাকে হিমা দাসকে, হরিয়ানা হ্যারিকেন বলা হয় থাকে কপিল দেবকে, এবং দা ওয়াল বলা হয় থাকে রাহুল দ্রাবিড়কে। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি অফ মঙ্গোলিয়া? মঙ্গোলিয়ার রাজধানী এবং মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো মঙ্গোলিয়ার রাজধানী হয়ে যাবে উলান বাটর, এবং মুদ্রা নাম হচ্ছে তোগরোগ বা তুগরিক। ওকে, দেখো কিছু দেশের আমরা রাজধানী এবং তাদের মুদ্রা নাম দেখে নেবো। কাজাকিস্তানের রাজধানী আস্তানা, মুদ্রা নাম টেঙ্গে। তুরস্কর রাজধানী আঙ্কারা এবং মুদ্রা হচ্ছে লিরা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, মুদ্রা ওন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। 14 নম্বর প্রশ্ন, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যাবলিশড দ্য ডুয়েল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড ইন বেঙ্গল 1772? 1772 সালে বাংলায় প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কোন ব্রিটিশ গভর্নর জেনারেল রদ বা বাতিল করেছিলেন? অপশন ডিটা নিচে হওয়ার কথা ছিল, উপরে চলে গেছে। তো কে বাতিল করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ারেন হেস্টিং এটি বাতিল করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য ইনভেন্টর অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লিউডাব্লিউডাব্লিউ? ডাব্লিউডাব্লিউডাব্লিউর আবিষ্কারক হিসেবে কাকে বিবেচনা করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, টিম বার্নেস লিকে। দেখো কম্পিউটারের জনক বলা থাকে চার্লস ব্যাবেজকে। কম্পিউটার মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঙ্গেলবার্ট। ইমেল আবিষ্কার করেন রে টমলিনসন। সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন ডেনিস রিচি। এবং কোয়ার্টি কিবোর্ড ক্রিস্টোফার ল্যাথাম শোলস আবিষ্কার করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO লোকেটেড? খাদ্য এবং কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, রোমে অবস্থিত রয়েছে। দেখো WHO সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত রয়েছে প্যারিস ফ্রান্সে। ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে। IMF এর সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। IMF এবং আর কি ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো। আর ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর অবস্থিত রয়েছে দ্য হেগ, নেদারল্যান্ডস। 17 নম্বর প্রশ্ন, চৈত্যভূমি ইজ দ্য রেস্টিং প্লেস অফ হুইচ ফেমাস লিডার, ইন্ডিয়ান লিডার? চৈত্যভূমি কোন বিখ্যাত ভারতীয় নেতার সমাধিস্থল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর BR আম্বেদকর। দেখো রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল, বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, কিষান ঘাট চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল, শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, এবং বীরভূমি এটি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে দেখো, এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। 18 নম্বর প্রশ্ন, হু রোট দ্য ফেমাস বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? ভারতের অর্থনৈতিক ইতিহাসের বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, দাদাভাই নওরোজি। এবং এইখানেই তিনি ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন, অর্থাৎ ভারতের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, ব্রিটেনে চলে যাচ্ছে, সেই তত্ত্বটা কিন্তু এখানে তিনি দেখিয়েছিলেন। 19 নম্বর প্রশ্ন,
হু ডিসকভার দ্য এবিও ব্লাড গ্রুপ সিস্টেম ইন হিউম্যানস? মানুষের এবিও রক্তের গ্রুপের সিস্টেম কে আবিষ্কার করেন? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন এ, কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন জোনাস সাল্ক। বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। এবং ডিএনএ এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ইন হুইচ ফিল্ড দ্য প্রেস্টিজিয়াস কলিঙ্গা প্রাইজ অ্যাওয়ার্ডেড বাই ইউনেস্কো? ইউনেস্কো দ্বারা প্রদত্ত মর্যাদাপূর্ণ কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সায়েন্স কমিউনিকেশন, অর্থাৎ বিজ্ঞানের জনপ্রিয়করণের ক্ষেত্রে। বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে ইংরেজি সাহিত্যের ওপর 1969 সাল থেকে। প্রিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে স্থাপত্যের ওপর, অর্থাৎ আর্কিটেকচার। অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে গণিতের ওপর থেকে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীতে। এবং পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাংবাদিকতা এবং সাহিত্যের ওপর। 21 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন হুইচ ইকোনমিক মডেল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, হ্যারোড ডোমার মডেল। ওকে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল পিসি মোহলানবিস মডেল, যেখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। তারপর দেখো নীতি আয়োগ, যেটি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাদ দিয়ে প্রতিস্থাপন করে, 1 জানুয়ারি 2015 সালে গঠিত হয় এবং পরিকল্পনা কমিশনের বদলে এখন বর্তমানে নীতি আয়োগ কাজ করছে। আরবিআই এর জাতীয়করণ হয় 1949 সালের 1 জানুয়ারি এবং গরিবি হাটাও এই স্লোগানটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান স্লোগান ছিল। নেক্সট 22 নম্বর প্রশ্ন, legendary dancer কেলুচরণ মহাপাত্র is famous for his contribution to which classical dance form? কিংবদন্তি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র কোন ধ্রুপদী নৃত্যে তার অবদানের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশি। দেখো, পণ্ডিত বিরজু মহারাজ তিনি কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। কত্থক উত্তর ভারতের একটি ক্লাসিক্যাল ড্যান্স। রুক্মিণী দেবী অরুন্ডেল তিনি ভরতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। ভরতনাট্যম তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ড্যান্স। তারপর দেখো, ভেমপতি চিন্নাসত্তম কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। তারপর দেখো, গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত, মণিপুরের ক্লাসিক্যাল ড্যান্স। এবং সোনালী মান সিং তিনি ওড়িশি এবং ভরতনাট্যম উভয় নৃত্যের সাথেই বিখ্যাত হয়ে রয়েছেন। 23 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য গদর পার্টি ইন সান ফ্রান্সিসকো 1913? 1913 সালে সান ফ্রান্সিসকো থেকে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। গদর শব্দের অর্থ কি? গদর মানে হচ্ছে বিপ্লব, রেভলিউশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লালা হরদয়াল। দেখো, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 সালে। স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় 1923 সালে। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেন। অভিনব ভারত প্রতিষ্ঠিত হয় 1904 সালে। বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1876 সালে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস এই দুইজন মিলে, এবং পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জাতীয় কংগ্রেসের সাথে মার্জ হয়ে যায়। এবং আজাদ হিন্দ ফৌজ 1942 সালে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে সুভাষচন্দ্র বসু এটি দায়িত্ব নেন। 24 নম্বর প্রশ্ন, দ্য কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুতে। দেখো, তারাপুর এটি হচ্ছে ভারতের প্রথম অর্থাৎ প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1969 সালে এটি
চালু হয় মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। তারপর দেখো রায়তাভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এবং কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত রয়েছে। তো বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব ইম্পর্টেন্ট। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন। হুইচ ফেমাস ইন্ডিয়ান সিটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ গোমতি রিভার? গোমতি নদীর তীরে ভারতের কোন বিখ্যাত শহরটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, লখনৌ। দেখো কানপুর এবং পাটনা অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে, আগ্রা এবং দিল্লি অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে, আহমেদাবাদ অবস্থিত রয়েছে সবরমতী নদীর তীরে, হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুসি নদীর তীরে এবং কটক অবস্থিত রয়েছে মহানদীর তীরে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর আজকের প্র্যাকটিস সেটের মধ্য থেকে আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং আইডিও পরীক্ষাকে লক্ষ্য করে এই টাইপের এই প্যাটার্নের বা এই রকম সিলেবাসের উপর থেকেই মিসলেনিয়াস এবং আইডিওতে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো প্রথম দুটো সেট একটু আমরা ইজি টু মডারেট করলাম, নেক্সট সেট থেকে আমরা প্রশ্নোত্তর একটু হাই লেভেল এবং স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব। ওকে, ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিশন ডাব্লিউবিসিএস এর জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4, যেখানে একটা ব্যাচে তোমরা 6টা পরীক্ষার প্রস্তুতি পাবে, পিএসসি আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ফায়ার অপারেটর এবং পঞ্চায়েত পরীক্ষা। এখানে তোমরা পাবে 150 প্লাস ফুল মক টেস্ট, 10,000-এর উপর প্রশ্ন উত্তর, জিকে, পিডিএফ, প্রিন্টেবল নোটস, ডেসক্রিপটিভ জিকে এবং ম্যাথ এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ। 3 বছরের ভ্যালিডিটি থাকছে এই ব্যাচ কোর্সের। এখনই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এবং যদি সমস্যা হয় এই নাম্বারে যোগাযোগ করো 9333118115 এবং এখনই যুক্ত হয়ে যাও। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই।